যে কোনো মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠতে পারে ভারত বাংলাদেশ সীমান্ত। ভারত বাংলাদেশ সীমান্তে এবার প্রতিবাদ ঘোষণা করল বাংলাদেশি ইসলামিক সংগঠন। বাংলাদেশিদের ভারত থেকে পুশব্যাক করার বিরুদ্ধে প্রতিবাদ ঘোষণা করেছে বাংলাদেশি ইসলামিক দল জামাতি ইসলামীর প্রতিবাদে এবার ভারত বাংলাদেশ সীমান্ত উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা। উত্তপ্ত হতে পারে ভারত বাংলাদেশ সীমান্তের পরিস্থিতি। যে কোনো মুহূর্তে প্রতিবাদ সাব্যস্ত করতে পারে বাংলাদেশি ইসলামিক সংগঠন। তাদের দাবি, ভারত থেকে বাংলাদেশিদের অবৈধভাবে পুশব্যাক করা হচ্ছে, এর বিরুদ্ধে তারা প্রতিবাদ করবেন। এবার সরকারি ও বেসরকারি স্কুলে ছাত্রছাত্রীদের ব্যাগের ওজন নিয়ে কঠোর নির্দেশনা জারি করেছে প্রশাসন। নিয়ম ভঙ্গ করলেই হবে আইনি ব্যবস্থা। অনেক সময় দেখা যায় স্কুলে কচিকাঁচা ছাত্রদের কাঁধে থাকে অনেক ওজনের ব্যাগ, তবে এবার আর তা চলবে না। নির্দিষ্ট শ্রেণীর জন্য নির্দিষ্ট ব্যাগের ওজন নির্ধারণ করে দিয়েছে প্রশাসন। বাধ্যতামূলক হয়েছে ব্যক্তিগত স্কুলের জন্যেও। স্কুল ব্যাগের ওজন নিয়ে কঠোর নির্দেশনা জারি করেছে শিবসাগর জেলা প্রশাসন। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য 1.5 কেজি ওজনের ব্যাগ থাকবে, এর বেশি হলে হবে না। তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 2 থেকে 3 কেজি, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর জন্য 4 কেজি, অষ্টম এবং নবম শ্রেণীর জন্য 4.5 কেজি ওজনের ব্যাগ থাকবে এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য 5 কেজি ওজনের ব্যাগ থাকবে। আবারও বাড়তে চলেছে পেট্রোল ডিজেলের দাম। উল্লেখ্য, দেশে গত কয়েকদিনে বেশ কয়েকবার বেড়েছে পেট্রোল ডিজেলের দাম। সর্বমোট 8 টাকা করে বেড়ে গিয়েছে পেট্রোলের দাম। ডিজেলের দামও বেড়েছে অনেকটাই। তবে আবারও একবার বৃদ্ধি হতে পারে পেট্রোল ডিজেলের দাম। ইরান আমেরিকার যুদ্ধের প্রভাবেই দাম বাড়তে পারে পেট্রোল ডিজেলের। দেশে আরও ঘাটতি তৈরি হবে পেট্রোল ডিজেলের। ইরান আমেরিকার যুদ্ধের জন্য আবার একবার হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এর জন্য পরিস্থিতি হাহাকার হয়েছে। ইরান আমেরিকার যুদ্ধের বড় ইম্প্যাক্ট পড়তে পারে ভারতের পেট্রোল ডিজেলের মূল্যে। আবারও বাড়তে চলেছে পেট্রোল ডিজেলের দাম। কাছাড়ের পিএম কিষাণ যোজনার হিতাধিকারীদের জন্য জরুরি খবর। পিএম কিষাণ যোজনার আওতায় যেসব সুবিধাভোগী 22তম কিস্তির টাকা লাভ করেছেন এবং পরবর্তী 23তম কিস্তির টাকা লাভ করার জন্য আগামী 26 জুনের মধ্যে বাধ্যতামূলকভাবে ইকেওয়াইসি সম্পন্ন করতে হবে। সরকারের নির্দেশ অনুযায়ী প্রকৃত ও যোগ্য সুবিধাভোগীদের চিহ্নিত করে এবং ডিবিটি ব্যবস্থায় হওয়া অর্থ হস্তান্তর প্রক্রিয়া আরও জোরদার করতে সুবিধাভোগীর বার্ষিক ইকেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। কৃষি বিভাগের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, কৃষকদের সুবিধার্থেই ইকেওয়াইসি প্রক্রিয়া 2টি মাধ্যমে করা যাবে: কমন সার্ভিস সেন্টার অথবা সিএসসিতে গিয়ে বায়োমেট্রিক আধার প্রমাণীকরণ দ্বারা এবং পিএম কিষাণ মোবাইল অ্যাপের মাধ্যমে। আগামী কিস্তি প্রদানের আগে কাছাড় জেলার 69,000-এরও বেশি হিতাধিকারী অবিলম্বে ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে আহ্বান জানিয়েছেন জেলা কৃষি আধিকারিক। শিলচর পুর নিগমের নির্বাচন কবে, এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। তবে সরকারি স্তরে এই নির্বাচনের জন্য শুরু হয়ে গেছে প্রস্তুতির ধরন দেখে মনে হচ্ছে নির্বাচন হয়ে যাবে কয়েক মাসের মধ্যেই। শাসক দলের এক বিশেষ সূত্রের খবর অনুযায়ী দলীয় শীর্ষ নেতৃত্ব চাইছেন শীঘ্রই নির্বাচন সেরে নিতে। এইসবের মাঝেই রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে মঙ্গলবার নির্বাচন নিয়ে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা বলা হয়েছে। খবর অনুযায়ী নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভিডিও কনফারেন্সে নির্বাচন নিয়ে কথা বলা হয়। এতে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে চিত্র ভোটার তালিকা তৈরির কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের তরফে ওই ভিডিও কনফারেন্সে অংশ নেন জেলা উন্নয়ন কমিশনার রাজীব রায় এবং নির্বাচন আধিকারিক মাসি টাপনো। মানব জাতিকে আবার চাঁদে পাঠানোর লক্ষ্যে বড় পদক্ষেপ নিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বহু প্রতীক্ষিত আর্টেমিস অভিযান 3-এর জন্য 4 সদস্যের মহাকাশচারী দলের নাম ঘোষণা করা হয়েছে।
নাসার মতে এটি তাদের ইতিহাসের অন্যতম জটিল মহাকাশ অভিযান হতে চলেছে। 4 সদস্যের এই ক্রুতে থাকবেন নাসার কমান্ডার রান্ডি ব্রেসনিক, ইএসের মহাকাশচারী ও পাইলট লুকা পারমিনাতো এবং নাসার মিশন স্পেশালিস্ট আন্দ্রে ডগলাস এবং ফ্র্যাঙ্ক রুবিও। তাদের সঙ্গে থাকবেন নাসার ব্যাকআপ ক্রু সদস্য রবার্ট হাইন্স। লুকা পারমিতানো ইউরোপীয় মহাকাশ সংস্থার একজন মহাকাশচারী, যিনি আর্টেমিস 3-এর পাইলট হিসাবে দায়িত্ব পালন করবেন। পারমিতানো ছিলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সর্বপ্রথম ইতালীয় কমান্ডার। 9 জুনের এক সংবাদ সম্মেলনে পারমিতানো বলেন, যদি আমি আবেগপ্রবণ হয়ে পড়ি তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কৃতজ্ঞ যে নাসা আমাকে এই দলে ক্রুয়ের অংশ হওয়ার জন্য চাঁদের কাছে যাওয়ার সুযোগ করে দিয়েছে। বরাক উপত্যকার অধিকাংশ সড়কের বেহাল অবস্থার প্রেক্ষিতে উপত্যকায় একটি বিশেষজ্ঞ দল পাঠিয়ে সরজমিনে পরিস্থিতি পর্যালোচনা এবং দ্রুত মেরামতির ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সিভিল সোসাইটি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ। পরিষদের সভাপতি ও প্রবীণ সাংবাদিক হারান দে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে পাঠানো এক ইমেইলে জানান, বরাক উপত্যকার গ্রামীণ এবং আঞ্চলিক সড়কগুলির অবস্থা যেমন অত্যন্ত শোচনীয়, তেমনি শিলচর ও শ্রীভূমি শহরের রাস্তাঘাটের অবস্থাও উদ্বেগজনক। চিঠিতে তিনি উল্লেখ করেন, অপর্যাপ্ত নিকাশি ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় জল জমে যায়, ফলে সাধারণ মানুষের দুর্ভোগ পৌঁছায় চরমে। শিলচর ও শ্রীভূমি শহরে কার্যকর জল নিষ্কাশন ব্যবস্থার অভাবে নাগরিকদের প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলেও তিনি দাবি করেন। এর জন্য উপত্যকায় একটি বিশেষজ্ঞ দল পাঠিয়ে সরজমিনে পরিস্থিতি পর্যালোচনা করার জন্য দাবি জানিয়েছেন তিনি।